আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গরু বা বলদ টেনে চালাচ্ছে কাঠের ঘানি, ফোঁটা ফোঁটা বের হচ্ছে সরিষার তেল। এটি ছিল প্রাচীন বাংলার এক সময়ের পরিচিত দৃশ্য। ঘানি ভাঙা তেলের স্বাদ, গন্ধ আর পুষ্টিগুণ ছিল অতুলনীয়। কিন্তু সময়ের সাথে সাথে আধুনিক যন্ত্রের আগ্রাসনে ঘানি এখন খুব একটা চোখে পড়ে না। তবে কেউ কেউ এখনও ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরনো ঐতিহ্যময় এই পেশাকে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। সাভারের নামাবাজারের লাল মিয়া এখনও টিকিয়ে রেখেছেন তার পৈতৃক পেশা। চোখ বাঁধা গরু ঘানি টানছে, ফোটায় ফোটায় জমছে ঘানি ভাঙা সরিষার তেল। নানাই করে গেছে। আচ্ছা, আমরা এটা অতিষ্ঠতা ধরে রেখেছি। কত বছর হবে আনুমানিক? 80-85। আর আপনি এখানে কাজ করতেছেন কত বছর? এখানে কাজ করতে 25 বছর। প্রায় হারাতে বসা ঐতিহ্যের এই পেশা এখনো টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নামাবাজারের আরো কয়েকজন। টেকনোলজির যুগে, এই যুগে এই ঘানিকে কতদিন ধরে রাখবেন এই ঐতিহ্যকে? এখন স্যার মানুষ যদি এটারে গ্রহণ করে, যতদিন খাবে আমরা ততদিন চেষ্টা করবো রাখতে। গরুটা না চললেও একটা রেখে দিতে পারি। পাশের দোকানে চলছে মেশিনের ঘানি। গরুতে টানা ঘানির তেলের ওটা 280 টাকা। 280, আর আপনারটা 190। 190। গরু টানা ঘানিতে ঘন্টার পর ঘন্টা শ্রম দিয়ে যে তেল তৈরি হয় তার দাম মেশিনের তৈরি তেলের চেয়েও মাত্র 100 টাকা বেশি। কিন্তু এখানে সময় আর শ্রমের বিনিয়োগ বহুগুণ। প্রত্যেক দিন একটা ঘানিতে 50 টাকা থাকবে। তাতে আমার প্রত্যেক দিন একটা ঘানিতে যদি 8টা ঘানি হয়, তাতে আমার 400 টাকা থাকবে। আমার 5টা গাছে 2000 টাকা থাকবে। বিশ্বের অনেক দেশেই তাদের ঐতিহ্য রক্ষায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে, অথচ আমাদের দেশে এই পেশার মানুষগুলো হারিয়ে যাচ্ছে সহায়তার অভাবে। শস্যের দানা থেকে বিন্দু বিন্দু করে সোনালি তেল এর পেছনের উৎপাদনের যে শ্রম, তা সোনার মতোই দামি। বিশ্ব দরবারে এই ঐতিহ্যগুলো তুলে ধরা খুব প্রয়োজন। এতে মিলবে মূল্য সংযোজন, একইভাবে টিকবে আমাদের ঐতিহ্য। সাভারের নামাবাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। উচ্চমূল্যের ফসল আবাদে কৃষি বিভাগের উদ্যোগের ফলে শরীয়তপুরের জাজিরায় দিন দিন বাড়ছে পেঁপের আবাদ। গত বছরের তুলনায় এবার উপজেলায় 10 হেক্টর বেশি জমিতে পেঁপে চাষ হয়েছে। অন্য ফসলের তুলনায় ঝুঁকি কম ও লাভজনক হওয়ায় কৃষকও আগ্রহী হচ্ছেন। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। মাঠে গাছে গাছে ঝুলছে পেঁপে। জাজিরার এমন দৃশ্যে শুধু চোখ জুড়িয়ে যায় না, কৃষকের চোখেও তৃপ্তির হাসি ছড়িয়ে আছে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের প্রশিক্ষণ, পরামর্শ ও সার্বিক সহায়তায় পেঁপে আবাদে অন্যান্য ফসলের তুলনায় অর্থনৈতিকভাবে বেশি লাভবান হচ্ছেন কৃষক। প্রতি বিঘা জমিতে 60 থেকে 70 হাজার টাকা খরচ করে বিক্রি করছেন 2.5 থেকে 3 লাখ টাকা। আগে আমাদের গ্রামে পেঁপে আসলো না, এখন 5-6 বছর ধরে পেঁপে আসছে, আমাদের লাভবান আছি আমরা পেঁপে চাষ করে। পেঁপে চাষটা আমাদের দেশে আসার পরে আমরা পেঁপে চাষ করে এখন আগের চেয়ে লাভবান বেশি হতে পারছি। আমরা 60-70 হাজার টাকা খরচ হয় বিঘায়, আর বাজার কম দিকে 2.5 লাখ বেচতে পারি, আর যদি একটু বাজারে আরো বেশি বেচতে পারি। আমরা পেঁপে লাগাই, যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় 3 বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যায়। আমি 1.5 বিঘা জমি পেঁপে আবাদ করছি। 15 দিন পর 100 মণ পেঁপে তুলে পাইকারি বিক্রি করে দিই। জমির ধরন ও জমির উপযোগিতা অনুযায়ী উচ্চ মূল্যের ফসল আবাদে কৃষকদের অধিক লাভবান করতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ের কর্মকর্তারা সে লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করছে, যাতে করে যে জমিতে পেঁপে বেশি হয় সে জমিতে পেঁপে, যে জমিতে করলা বেশি হয় সে জমিতে করলা, যে জমিতে আখ বেশি হয় সে জমিতে আখ উৎপাদন করে কৃষক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। গত বছর জাজিরায় 45 হেক্টর জমিতে পেঁপে আবাদ হলেও এবার আবাদ হয়েছে 55 হেক্টর জমিতে। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই।
পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল। প্রশিক্ষণে বায়ুরোধী পাত্র ব্যবহার করে বীজ সংরক্ষণের আধুনিক কৌশল হাতে কলমে শেখানো হয়। কর্মশালা শেষে কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য একটি করে হার্মেটিক সাইলো বিতরণ করা হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।